বাবা তাহলে শোনো কিসের গুণে নাচে, এর মধ্যে কিছু একটা আছে। তুমি শান্তি পাবা কথা শুনে, একমাত্র নাচে বিশুদ্ধ প্রেমের গুণে, অন্য কিছু নয়। হরিনাম তো সব জায়গায় হয়। এইবার বিশুদ্ধ শব্দটা উচ্চারণ করলাম কিসের দায়? আমি বলি আপনাদের ধারে মানুষ হরি বলে অনেকভাবে কান্না করে, কিন্তু হরিকে পাবার তরে কাঁদে কয়জন? গৌর হরি বল। কারো গেছে ছেলে মরে, সে গিয়ে হরিনামের বাসরে ছেলের শোকে কান্না করে, আমরা তো জানি না ভক্তগণ। সে ওই কান্না করে কেউকে জড়িয়ে ধরে, আর তার অন্তরে ওরে আমার ছেলেটা গেছে বলে। আসলে ঠাকুরের জন্য কিন্তু কাঁদছে না। বোঝা যাচ্ছে কি? তাহলে বিশুদ্ধ প্রেমের কথা আমি এই বক্তৃতা এক কথায়, এই প্রেমের আধারিণী তার নাম হচ্ছে রাধা রানী, যাকে অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত চারটি শব্দ দিয়ে ভাগবতে ব্যাখ্যা করা রয়। খুব লক্ষ্য করে কথাগুলো গ্রহণ করবেন নারী নরে। প্রেম আছে অনেক প্রকারে, কিন্তু সর্বোচ্চ প্রেম কি? শ্রীমতী রাধা রানীর প্রেম। উনি হচ্ছেন প্রেমের খাস ভান্ডার। তাহলে বসে শোনেন জ্ঞানীজন, প্রেমের পাওয়ার হাউস হচ্ছে বৃন্দাবন। প্রেমের পাওয়ার হাউস বৃন্দাবন। আর রাধিকা রতনের হৃদয় কুঞ্জে সেই প্রেম সদা পাওয়া যায়। সেই প্রেম যদি কারো জাগে, কার কৃপায় জাগে? শ্রীমতী রাধা রানীর প্রেমের অনুরাগে। এই জন্যে আপনি বৃন্দাবনে যাবেন, শুনতে পাবেন কৃষ্ণ নামের আগে রাধা নাম আগে। রাধে রাধে, জয় শ্রী রাধে। কি ঠিক বললাম কি বেঠিক বললাম? আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন। তাহলে আমি আগে যে প্রেমের কথা দিলাম বক্তৃতা, এক কথায় প্রেমকে দুই ভাগে ভাগ করা হয়। কি? একটা হৈতুকী আর একটা অহৈতুকী। হৈতুকী প্রেম কাহাকে বলে আমি বুঝিয়ে বলি সবাতলে। পার্থিব জগতের কোনো কিছু পাবে বলে যারা হরি বলে কান্নাকাটি করে সর্বদাই, হৈতুকী প্রেম তারে কয়। এটা কিন্তু বিশুদ্ধ প্রেম নয়। আর অহৈতুকী প্রেম হলে তারা যায় কোন পর্যায়ে? অন্য কিছু চায় না রে ভাই, একমাত্র গোবিন্দকেই চাই। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্ম দানাবৃত আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। সকল অভিলাষ তার মন থেকে হয়ে গেছে নাশ। একমাত্র পাবে বলে প্রাণ গোবিন্দ পিতবাস, তার সদা হাহুতাস। অন্য কিছু আকাঙ্ক্ষা সে করে না কখন। একমাত্র কৃষ্ণ ভক্ত পেলে তার চরণ ধুলি মাথায় নেয় তুলে, প্রেমানন্দে হরি বলে সে ধুলায় ঘড়ি দিয়ে সেই ধুলি অঙ্গে মাখে। শোনেন জ্ঞানীজন, আপনাদের আছে জানা, সে কিন্তু শ্রীকৃষ্ণ ভিন্ন আর অন্য কাউকে চায় না। তাহলে রাধারানী জীবন ভরে কৃষ্ণ বলেই কান্না করে, নাকি অন্য কিছু? ওই রান্নাঘরে কান্না করে বিনোদিনী রায়, হে বাচ্চা, তোদের মধ্যে কেন কথাবার্তা শুনতে পাই? যাদের বাচ্চা ছেলে আমি নিবেদন করি তাদের চরণ তলে, ওরা যাতে কথা না বলে সেই দিকে একটু লক্ষ্য করা চাই। কারণ হরি কথা কৃষ্ণ কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, সুন্দর আছে নীরবতা, এর মধ্যে অযথা এগুলো হওয়া ঠিক নয়। চুপ করে থাকেন সবে, বাড়ি গিয়ে আপনাকে ভাবিয়ে তুলবে। যা শ্রীমন মহাপ্রভুর ভূমিকায় অসীম সরকার কি কি কথা বলেছে সবাই, তাই যদি না ভাবাতে পারি তাহলে কিসের কবি গান করি? তাহলে জীবন ভরি হরিবাসরে আমরা করি কীর্তন। কীর্তনের দল আসে, আমি বলি সভা পাশে। তারা তো আমি ছোট করছি না, তাদের তো কোন উদ্দেশ্যে? আজকাল তো কীর্তনটা বিজনেস হয়ে গেছে, ব্যবসা। ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক বলছি না বেঠিক বলছি? অন্তরে দেখেন ভেবে, টাকা কম দিলে কি কীর্তন গাবে? কথা কন, সত্যি কথা কন।
যদি আপনি বলেন ভাই আমাদের তো টাকা পয়সা নাই, আপনাদের কীর্তনের হরিবাসরে দলটা চাই, বলে আমারও যাওয়ার কায়দা নাই। কায়দা আছে, সে তো একটা জিনিস আকাঙ্ক্ষা করে এসেছে হরিবাসরে, নাকি? আমিও কিন্তু টাকা নিয়ে এসেছি এই আসরে, আমি এমনি আসি নাই। এই জন্য আমি বলবো না যে আমি প্রেমিক হয়ে গেছি, আমি কথাগুলো শাস্ত্রের থেকে ব্যাখ্যা করে বলছি। যদি আমার কথাগুলো কেউ ধরেন, যদি তেমন হতে পারেন, তাহলে প্রাণ গোবিন্দের দর্শন পাবেন, এইটুক, আর কিছু না। এই উগ্র ব্যাঘ্র যদি মনুষ্য মাংস পায় তাহলে কি ছেড়ে দেবে এই বনালয়? তাহলে আমার ঘরে বউ আছে, ছেলে মেয়ে আছে, আমি আসলাম মহাপ্রভুর কাছে, এখন কি জীবন মরে না বাসে? বাবা আমি ওই বাঘের মুখে যাব না। ও বারবার করলো মানা, যেও না যেও না, মহাপ্রভু তাড়াতাড়ি এসো এসো। মহাপ্রভু তো মহাভাবে বিভোর। বলভদ্র কি করলো? লাফ দিয়ে একটা গাছের ডালে উঠে গেল, পালিয়ে গিয়ে। এইবার ঘটনা দেখছে কি হচ্ছে। মহাপ্রভু এগোচ্ছে, এগোতে এগোতে বাঘের গায়ে পা দিয়েছে। বাঘ দুই পাও তুলে হিংসা ভুলে ভেসে দুই চোখের জলে সেও প্রেমানন্দে যেন হরি বলে নৃত্য করছে। বাহ! আরে ভেবেছিলাম বাঘে খাবে, একই দেখছি। হঠাৎ দেখে দূর থেকে হাতি চলে এলো, সিংহ চলে এলো, ব্যাং চলে এলো, হ্যাঁ, ভুজঙ্গ চলে এলো, সাপ, একই হরিণ চলে এলো। সবাই মহাপ্রভুর সঙ্গে নৃত্য করতে লাগলো। সিংহ হাতি ধরে কোলাকুলি দিচ্ছে, আর মহাপ্রভু প্রেমানন্দে হরিনাম করছে, হরিনাম করছে। আপনারা বৃন্দাবনে গেলে এই দৃশ্যটা দেখবেন, তৈরি করা আছে। দেখেছেন আপনারা বৃন্দাবনে গিয়ে? কেউ কে কে দেখেছেন বৃন্দাবনে বলুন তো? বাহ! এরপরে এই লীলাটা শেষ হয়ে গেল, মহাপ্রভু ভাবে বিভাবিত ছিল, সবাই চলে গেল। তখন বলভদ্র নেমে এলো, মহাপ্রভুর সঙ্গে আবার বৃন্দাবনে পথ দিয়ে হাঁটতে হাঁটতে একদম বৃন্দাবনে গিয়ে বংশী বটের তলায় বসলো মহাপ্রভু। তার দুই হাতে দুটো পাখি এসে বসলো, হাত এইভাবে দিয়ে আছে। দেখেন না মাঝে মাঝে ক্যালেন্ডারে দেখা যায়, একটা সুখ পাখি আর একটা শাড়ি পাখি। ওরা কিচির মিচির করে কি কি বলছে, আর মহাপ্রভু লক্ষ্য করে শুনছে। সুখ যখন কিচির মিচির করে, শেষ হয় যখন শাড়ি আবার আরম্ভ করে ঝগড়া করছে। শালিকে ঝগড়া করে না, দেখেন না? আবার সুখ তার জবাব দিচ্ছে, আবার শাড়ি যখন জবাব দিল, মহাপ্রভু মাথা ঝুল দিয়ে বলল, ঠিক, শাড়ির কথাই ঠিক। এইবার প্রশ্ন করেছে যে হে মহাপ্রভু, তুমি আমাকে বুঝিয়ে বলো, হরিবাসর তো বহু জায়গায় হয়, হরিনাম যজ্ঞ তো বহু জায়গায় হয়, কিন্তু তোমার সঙ্গে যে দেখলাম হাতি নাচে, সিংহ নাচে, বাঘ নাচে, হরিণ নাচে, বেগ ভুজঙ্গ নাচে, এটা কি নামের গুণে হয়েছে, নাকি তোমার মুখের গুণে হলো, নাকি ধামের গুণে হলো, না কোনো তন্ত্র মন্ত্রের দ্বারাই হলো? তুমি আমাকে একটু বলো। প্রশ্নটা বোঝা গেল? এর জবাব আমাকে দিতে হবে এবার, কিসের গুণে হয়েছে। পরিষ্কার হচ্ছে তো নাকি? 1 নম্বর চলে গেল। যদি বলো নামের গুণে হয়, তাহলে হরিবাসরে হয় না কেন? যেখানেই তো নাম হবে সেখানেই তো এসে বাঘ নাচনা আরম্ভ করবে। বাঘ বিড়ালে যদি মারে ভ্যাক্সি, দৌড়াই গিয়ে ধরবে ট্যাক্সি। কত দেখছি। তাহলে নামের গুণে যদি বলো, তাহলে যেখানে হরিবাসরে সেখানে নাচে না কেন বলো? দ্বিতীয় প্রশ্ন করেছে যে পাখি দুটো কি বললো, ওটা সংস্কৃতে ব্যাখ্যা করে বলো। উনি পণ্ডিত তো, আর মহাপ্রভুও তো পণ্ডিত, নিজে তো টোল খুলেছিলেন মহাপ্রভু, বিদ্যানিধির টোলে পড়া মানুষ তো মহাপ্রভু, তারপরে নিজে টোল খুলেছেন, তিনিও পণ্ডিত, তার টোলে অনেকে পণ্ডিত হয়েছে। এই জন্য উনি একটু পাণ্ডিত্য দেখিয়েছে যে পাখি কি কি বলেছে ওটার সংস্কৃতে বিশ্লেষণ করে ওটা বঙ্গানুবাদ করে আমাকে বলো।
টিকিধারী, বাবা রে বাবা, ওজন ভারী। আর কি, তুমি ওই শাড়ি পাখির কথা ঠিক ঠিক বলে মাথা ঝুল দিলে কেন? সুখ কি ভুল করলো যে সে তোমার সায় থেকে বাদ গেল? আর শাড়ি এমন কি ভালো কথা বললো সেইটা আমাকে একটু খুলে বলো। ভারী ইন্টারেস্টিং কায়দা আছে। কি বাবা, শুনবেন না এগুলো নাকি? কি আপনাদের শোনার আগ্রহ যাচ্ছে তো নাকি? এইভাবে বলতে হতো, তাহলে মানুষ বুঝতে পারে। ও তো ভেবেছে আমি সব জায়গায় গান গাই, একভাবেই বলে যাই। আরে বাবা, ওই রকম না, শিখে নাও। একটা নূতন জায়গায় গেলে সুন্দরভাবে বলে মানুষকে বুঝাতে হয়। এইটা হচ্ছে প্রশ্ন। তৃতীয় প্রশ্ন করেছে, গৌর নিতাই দুটো ভাই, দুই দিকেতে দেখতে পাই, একজন গৃহবাসী আর একজন হলো সন্ন্যাসী। এখন কলির জীব কার পক্ষে আসি? আমরা কি গৃহবাসী হব নাকি সন্ন্যাসী হয়ে চলে যাব? কি সুন্দর প্রশ্ন করেছে। তাহলে তুমি জবাব দাও স্পষ্ট, মূলত সন্ন্যাস শ্রেষ্ঠ না গৃহীরা শ্রেষ্ঠ? কোথায় থেকে ভজন করতে হবে ইষ্ট? এইবার দেখেন জবাব দেওয়া কত কষ্ট। ও তো প্রশ্ন করে ঘরে গিয়ে চা খাচ্ছে, ওর তো আর ঝামেলা নাই। এইবার আমাকে বুঝাতে হবে কেন নাচে, কি ব্যাপার, কি আসে, সব সংস্কৃতে ব্যাখ্যা করে বুঝাতে হবে। তাহলে আমরা ঠাকুরের নামে একটা ধ্বনি দেই। ক্লিয়ার করতে পারলাম তো নাকি? জোরে বলুন, ঠিক তো? হ্যালো 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 হ্যালো, মাইকম্যান ভাই, জয় রাধে জয় রাধে। হ্যালো, আমারটাই বড় বক্সে আর একটু সাউন্ড লাগবে। চেক চেক চেক, হ্যাঁ, জয় রাধে। হচ্ছে না কেন তোমার? হচ্ছে না, কি হচ্ছে? সুরটা দেখো, সুর সুর জিল, তার পাশেরটা, শেষটা। হরিবল হরিবল হরিবল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। ও দয়াল, সবই তোমার খেলা গো দয়াল, সবই তোমার খেলা। দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। কখনো দাও কলঙ্কের হাত, ওই আবার কখনো পরাও ফুলের মাল। সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। কখনো দাও কলঙ্কের হাত, আবার কখনো পরাও ফুলের মাল। সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। জীবনে চলতে গেলে কি হচ্ছে রে বাবা? এইটা ডিস্টার্ব হচ্ছে, মাঝে মাঝে বেড়ে যাচ্ছে, মাঝে মাঝে কমে কোনটা? যাচ্ছে। আমারটা ওটা বেড়ে যাচ্ছে মাঝে মাঝে, আবার কমে যাচ্ছে।
হ্যালো হ্যালো জয় রাধে। হ্যালো, আমারটা এক হ্যালো। জায়গায় রাখো বাবা, আমি গান গাইতে পারবো না তাহলে। জয় রাধে। হ্যালো দাও, আমারটা সবার চাইতে বেশি থাকবে, আমার কথাই তো শুনবে সবাই, না ওদেরটা শুধু গ গ গ গ করে উঠলে গান হবে না। জয় রাধে জয় রাধে। মানব জীবন এমন একটা জীবন, আপনি যদি ভাবেন শুধু সুখ আপনার জন্য অপেক্ষা করে আছে, কখনো হবে না। জগতের একটা নাম দুনিয়া। সুখ আসবে, দুঃখ আসবে, হাসি আসবে, কান্না আসবে, ভালো মন্দ, আধার আলো, সব আপনাকে ভোগ করতে হবে। কাটার জ্বালা, ফুলের মালা, গুরু কৃপা না হলে মন বিব্রত হয়ে যাবে। বহু রকমের প্রতিকূলতার মধ্যে আপনাকে চলতে হবে। বিরাট সম্মানও পাবেন, আবার কোথাও অসম্মানিত হতে পারেন, তার জন্য তৈরি থাকতে হবে। এটাই হচ্ছে যারা গুরু কৃপাধন্য মানুষ, তারা কখনো বিচলিত হয় না। বুঝতে পেরেছেন? তাকে গীতায় বলেছে স্থিত প্রজ্ঞ। প্রজ্ঞা মানে জ্ঞান। জ্ঞান যার একটা জায়গায় স্থিতি লাভ করে থাকে, জ্ঞানের পরিপক্কতা ছোট, তাকে গীতায় বলছে হে অর্জুন, স্থিত প্রজ্ঞ ভক্ত আমার প্রিয়। আর যে এদিকে টলে ওদিকে টলে, এ কথা বলে সে কথা বলে, হঠাৎ আইলা এসে ঘর ভেঙেও যেতে পারে। যদি বলো ভগবান তোমার পূজা দিলাম, আমার ঘরটা ভেঙে দিলে, আছে না? এগুলো হচ্ছে প্রাকৃতিক। এক এক সময় এক এক রকম পরিবেশ হয়, এক রকমের আঘাত আসে, এগুলো হবেই। এই জন্য আমার গানে আমি বলেছি কখনো দাও কলঙ্কের হাত, আবার কখনো পড়াও ফুলের মালা। সবই তোমার খেলা দয়াল, সবই তোমার খেলা। বাড়ছে তোরটা। হ্যালো, এটা কি হচ্ছে ব্যাপারটা? তোমার শুভ আশিস বলে জন্মিয়া এই ভূমণ্ডলে, কত লীলা পলে পলে দেখেছি একলা। তোমার সরস্বতের পরল দিয়ে খুললে ঘরের তালা, দয়াল খুলে ঘরের তালা। ও দয়াল রে, ও দয়াময়, সরস্বতের পরল দিয়ে খুললে ঘরের তালা। দয়াল খুলে ঘরের তালা। আমি তোমার ভাবনা যখন ভাবি, আমি তোমার ভাবনা যখন ভাবি, হয়ে থাকি প্রেম বিভোর। সবই তোমার খেলা দয়াল, সবই তোমার খেলা। দেখায় অধরের হাসি, কখনো করো উদাসী, কখনো পড়াও মায়ার ফাঁসি, দেও যে ত্রিতাব জ্বালা। কখনো হয় সোনার মোহর, ধরলে মাটির ঢেলা। দয়াল ধরলে মাটির ঢেলা। দয়াল রে,
তাহলে আমাদের হুঁশিয়ার থাকতে হবে। মানব জীবন ঠিক হচ্ছে না এখনো। জয় রাধে। হরিবল হরিবল হরিবল। অধম সিম বলে ভালো মন্দের মিলাইয়েছ মেলা। হায় হায়। অধম সিম বলে ভালো মন্দের, ভালো মন্দের অসীম বলে, অসীম বলে, অসীম বলে ভালো মন্দের মিলাইয়েছ মেলা। আমায় পাগল করে রেখে গেছে প্রাণের ঠাকুর ভবা পাগলা সে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ দিয়ে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর, মানুষ সত্য তাহার উপর নাই। একটু রিভাইভ চাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ। উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন কৃষ্ণ নটবর। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার্যে কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বেই সভাস্থান আমি কখনো দেইনি দর্শন। যদিও আমি নূতন আসি, কমিটির সকলের অকৃত্রিম যে ভালোবাসাবাসী আর গুরুজনের স্নেহের বন্ধন। জানেন তো আপনারা, ভালোবাসায় ভগবানও পড়ে ধরা। এই জন্য বারে বারে বন্দি সবার রাতুল চরণ। আমি নিয়ে সবার চরণ ধুলি, এইবার মুখে ফুটবে হরি নামের বুলি। অসীম সরকার বলে আমায় চেনে সর্বজন। এটা নূতন কথা নয়, অসীম সরকার কবি গান গায়। কারণ বিভিন্ন মিডিয়ায় আপনারা সেই কবি গান করেছেন শ্রবণ। আপনাদের আশেপাশে অনেক আসি, এখন তো হয়ে গেছে বয়স বেশি। আর বছর 15 যদি বেঁচে থাকি তাহলে হবে 80। জানি না ফিরে আসি কি না আসি। কালো শশী তার ইচ্ছাই তো চলি সর্বক্ষণ। তবে আপনারা আছেন যত নরনারী, সবার চরণ ধরে আমি একটা মিনতি করি, আমি যেন হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে ত্যাগ করতে পারি এই মানব জীবন। হরিবল হরিবল। এইবার কবিগান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে, সেই ভূমিকাটি গ্রহণ না করিলে কবিগানের হয় অসম্মান। আজকে আমার বিপক্ষ কবি এসে সভাতে আমাকে দিয়েছে কোন ভূমিকাতে? স্বয়ং শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, স্বয়ং ভগবান। আমার কাছে বলুন দেখি, আমি মহাপ্রভুর ভূমিকায় কথা বলতে পারি নাকি? আমি একদম নগণ্য জঘন্য অতি দীনদন্য একটা মানুষ, এই বিশ্ব বিদ্যমান। তথাপি কবিগান গাইতে আসি আপনাদের পাশাপাশি। যখন মহাপ্রভুর ভূমিকা আমাকে করেছে অর্পণ, আমি প্রণাম করে শ্রীমান মহাপ্রভুর পায়ে যাচ্ছি তার ভূমিকায়। সে যেন তার কথা কয়, গ্রহণ করে আমার হৃদয়ও আসন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম নামটি দিয়ে ছাড়ি, কবি কাব্যের দিতে পারি। স্বয়ং গৌর হরি নাম ধরিলাম সবার সদর। আসরে থাকবো যতক্ষণ, আমাকে গৌর হরি দেখবেন ততক্ষণ।
সেই ভূমিকায় হবে কৃষ্ণ কথা আলাপন। সবাই আমার কথা বুঝতে পারছেন তো? ঠিক ঠিক কোনো অসুবিধা হচ্ছে না তো? এবার আমি যাব বৃন্দাবনে, যখন ভাবলাম মনে মনে আমার শনে বলভদ্রকে করিল প্রেরণ। কি ঘটনা ঘটেছিল সে ঘটনাগুলো আগে আমার বলা হলো, আপনারা এক এক করে শুনেছেন বিজ্ঞজন। এইবার সেই প্রশ্নগুলো অনুসারে আমি জবাব দেব। আসলে প্রথম প্রশ্ন করেছে উত্থাপন, প্রভু হরিবাসর অনেক জায়গায় করি দর্শন, কিন্তু আমার আসে জানা হরি নামে তো একটা ব্যঙ্গন আসে না। আজকে তোমার হরি নামে বনের পশু নাচলো কি কারণ? আমাদের সনাতন ধর্ম এমনই একটা ধর্ম যে ধর্মে সকলের সাধনার স্বাধীনতা আছে। আপনি কালী ভজতে পারেন, কৃষ্ণ ভজতে পারেন, রামচন্দ্রকে ভজতে পারেন, শিব ঠাকুরকে সাধনা করতে পারেন, হরিচাঁদ গুরুচাঁদকে সাধনা করতে পারেন, গাছের পূজা করতে পারেন, আপনি কুমির পূজা করতে পারেন, কেউ আপনাকে বাধা দেবে না। সনাতন ধর্মে ঈশ্বরকে সর্বশক্তিমান ভাবা হয়, যেটা সত্যি সত্যি তিনি সর্বশক্তিমান। তিনি সাকার এবং তিনি নিরাকার। তিনি শুধু নিরাকার নয়, ভক্তের ভক্তিতে সে সাকার রূপ ধরে ভক্ত ভগবানের মধুর মিলন হয়। এ আমাদের অনেক প্রমাণ আছে, তাই তো? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মাটির মূর্তি পূজা করেছিলেন, সেই মাটির মা জ্যান্ত হয়ে তার সঙ্গে লীলা করেছে। রামপ্রসাদের মাটির মা তার বেড়া বেঁধে দিয়েছে, সাইডে একটা সাউন্ড হচ্ছে, সাইড সাউন্ডটা। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা তার ঠাকুর তার সঙ্গে কথা বলেছে। আমরা জানি বৃন্দাবন থেকে 80 মণ ওজনের গোপাল সাক্ষী দিতে উড়িষ্যায় চলে এসেছে। এখনো সাক্ষী গোপাল স্টেশন রয়েছে, পুরীর আগের স্টেশন। এগুলো আমাদের মীরাবাই তার কৃষ্ণ তার সঙ্গে খেলা করেছে, বাঁশি বাজিয়েছে। তাহলে তিনি নিরাকার, আবার তিনি সাকার, এই জন্যে তিনি সর্বশক্তিমান। যদি শুধু তিনি নিরাকার হন, সাকার হতে না পারেন, তাহলে আমি তাকে সর্বশক্তিমান বলবো না। তুমি তো একটা জিনিস পারো না, তাহলে তুমি কিসের সর্বশক্তিমান? বোঝা গেল কি কথা বলছি? তাহলে সনাতন ধর্ম এমনই একটা ধর্ম যে ধর্ম ঈশ্বরকে সর্বশক্তিমান ভাবে, তারা নিরাকারেও ভাবে। অনেক নিরাকারবাদী আছে সনাতন ধর্মে, আবার সাকারবাদী, ভক্তিবাদী। হ্যালো, রিভাইভ কমে গেল কেন? আমি যেখানে টিউন রাখবো বাবা, টিউন নাড়াবে না। তাহলে এই হচ্ছে সনাতন ধর্ম। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আবার যদি তুমি আমাকে মানুষ রূপে পাঠাও, হে প্রভু, আমাকে তুমি সনাতন ধর্মের মধ্যেই পাঠিয়ে দিও। এমন কোনো জায়গায় পাঠিও না যেখানে সাধনার স্বাধীনতা নেই। একটাই কথা বলবে, সেটাই আমাকে মানতে হবে। কারণ সনাতন ধর্মে রোগী অনুপাতে তার পথ্য এবং ওষুধ আলাদা। কায়দা আছে বাবা, ঠিক কি না? আমি সুগারের রোগী, আমাকেও বলবে মিষ্টি খেতে, আর যার মোটে সুগার কমে গেছে তাকেও বলবে মিষ্টি খেতে। এটা হয় নাকি? নাকি আমি আমাশায় মরে যাচ্ছি, আমাকেও বলছে ঘি খেতে, আর যার লো প্রেশার তাকেও বলছে ঘি খেতে। এটা হয়? এই জন্য সাধনার স্বাধীনতা না থাকলে আমি সেখানে কখনোই জন্মগ্রহণ করতে চাই না। একটা বাইন্ডিংস করে রেখে দিলাম, এর বাইরে তুমি যেতে পারবে না। তিনি অনন্ত, তিনি অসীম, তিনি অনাদি, তিনি সাকার, তিনি নিরাকার, সর্বাকারে সর্বাধারে তিনি বিরাজ করছেন। আমি পূজা করি তারে। হরিবোল হরিবোল। এই সনাতন সংস্কৃতিকে রক্ষা করবার জন্য আজ যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এত সুন্দর হরিবাসর রচনা করেছেন, আমি পুনঃ পুনঃ তাদের শ্রদ্ধা জানাই। আমি তো একজন সামান্য মানুষ, আপনারা আমাকে এনেছেন হরিকথা কৃষ্ণ কথা শুনতে। যেহেতু কবিগান, একজন প্রশ্নদান,
আর একজন জবাব দান করে থাকে। তা আজকে দুটো ভূমিকা নেওয়া হয়েছে, এটা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত থেকে। ভূমিকা দুটো আপনারা ভালো করে বুঝতে পেরেছেন, অনেকে অনেকে বুঝতে পারেননি। এগুলো একটু ভালো করে বলা দরকার ছিল। মহাপ্রভু যখন বৃন্দাবনে যাবেন ভাবলেন, ভক্তরা ভাবলেন একা ছাড়া উচিত নয়, কারণ একা গেলে কখন মহাভাবে বিভোর হয়ে কোথায় পড়বে ঢলে, কোন জঙ্গলে, অন্তত তার একজন রক্ষক থাকা প্রয়োজন, সিকিউরিটি, তাই না? তার এটা না থাকলে তো হয় না। কিন্তু কাকে পাঠানো যায়? মহাপ্রভুর সঙ্গে যদি হরিনামে বিগলিত হয়ে যায় তাহলে তো দুইজনই পড়ে থাকবে। একটু অপ্রেমিক অরসিক এইরকম মানুষ করো ঠিক, যে সহজে হরিনামে গলে না। বুঝতে পারছেন? আমা বুঝতে পারছো তোমরা? তেমন মানুষ খুঁজতে খুঁজতে বলভদ্র ভট্টাচার্যকে পাওয়া গেল। খুব তার্কিক পণ্ডিত, তিনি অত সহজে কোনো কিছু মেনে নেন না, অত সহজে হরি বলে ধুলায় গড়ি দেন না। উনি একটু গবেষণা করে দেখেন আগে যে ব্যাপারটা কি হচ্ছে, আমাকে দেখতে হবে। কিন্তু ভক্ত যারা এসব বিচার বিবেচনা না করে তারা ওই চটের উপর বসে পড়ে। কিন্তু বলভদ্র হলে চটের উপর বসতো না, ওখানে ব্যাকটেরিয়ার জার্ম আছে কিনা আমার পরীক্ষা করতে হবে, ওখানে বসলে আমার জামা কাপড়ে আবার কোনো রকম কোনো অসুবিধা ঘটে কিনা। বুঝতে পারছেন তো? এই ধরনের, তার নাম কি? বলভদ্র ভট্টাচার্য। তাকে করলো ধার্য। সেই বলভদ্রকে নিয়ে মহাপ্রভু রওনা হলেন কোথায়? বৃন্দাবনের পথে। আমি এক স্ট্রাকচারটা আপনাদের আগে বুঝিয়ে দিচ্ছি, তাহলে কবিগান বুঝতে পারবে না। না কি বাবা, ঠিক কি না? ঠিক করছি তো আমি নাকি? চলতে চলতে ঝাড়খণ্ডের পথ দিয়ে যাচ্ছেন, বর্তমান যাকে বলে ঝাড়খণ্ড। বর্তমান নাম কি? ঝাড়খণ্ড। ওটাকে চৈতন্য চরিতামৃতে ঝাড়খণ্ড বলা হয়েছে। তখন ঝাড়খণ্ড বলা হতো। যেমন অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, বঙ্গদেশ এখন পশ্চিম বাংলা। বুঝতে পারছেন তো? ওখানে যেতে যেতে মহাপ্রভু মহাভাবে বিভোর, বলভদ্র আছে সাথে, এমন ভাবে হরিনাম করছে আর এগোচ্ছে, সামনে একটা বাঘ বেঁধে গেছে, শুয়ে আছে। বলভদ্র ভাবলো সর্বনাশ। বুঝেছেন কি বলছি? এইবার দাঁড়িয়ে বলি সবার বাকে, আমার যদি কিছু গোপন ভজন থাকে সেটা আলাদা ব্যাপার, তাই না? কিন্তু যখন আমি টাকা নিয়ে গান গাই, যখন আমি টাকা নিয়ে গান গাইতে যাই, সেখানে তো ফিরিতে ফিরিতে গান গাইতে আসি নাই। তাহলে